This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 15ই আগস্ট নয় 1 এপ্রিল থেকেই মিলবে যুব সাথী। নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। 5 বছর বেকারদের 1,500 টাকা করে যুব সাথীর ভাতা। যুব সাথীর নথিভুক্তিতে সব বিধানসভাতে ক্যাম্প করবে রাজ্য সরকার। 5 বছর পর পুনর্পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যুব সাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। কিছুদিন আগেই রাজ্যের অন্তর্বর্তী বাজেটে এই নতুন প্রকল্পের ঘোষণা করা হয়, যুব সাথী প্রকল্প, যেখানে রাজ্যের বেকার যারা মাধ্যমিক পাস, সেক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত তাদেরকে 1,500 টাকা দেওয়া হবে। কিন্তু তারিখের ক্ষেত্রে আজ একটা বড় ঘোষণা হলো, কি 15ই আগস্ট নয় 1 এপ্রিল থেকেই কিন্তু এই যুব সাথী যারা পাবেন, মানে এই প্রকল্পের আওতায় আজ থাকবেন, তারা পাবেন এপ্রিলে 1 তারিখেই পেয়ে যাবেন এই টাকা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্করবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরের দিকে আমাদের নজর, মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন 15ই আগস্ট নয় 1 এপ্রিল থেকেই যুব সাথী পাওয়া যাবে, কিভাবে দেখছেন? যেমন আমাদের রাজ্যের অর্থমন্ত্রী এবং তেমন তার মুখ্যমন্ত্রী, বাজেটটাই হচ্ছে 4 মাসে। তো বাজেট 4 মাসের হলে অগাস্ট মাসের কোনো প্রকল্প এই ইন্টারিম বাজেটে আসতে পারে? তো মাননীয় বিরোধী দলনেতা বলেছেন যে এই বাজেট যারা বানিয়েছে, উনি তো ট্রেডমিলে বাজেট বানান বা কোথায় কোথায় বানান আমি জানি না, এটা তো বিধানসভার অভ্যন্তরেই বলেছেন যে এটা একটা অর্থহীন বাজেট এবং বাজেটের সাধারণ নিয়ম, ইন্টারিম বাজেটের সাধারণ নিয়মই ওনারা পালন করেননি। অগাস্টের কোনো প্রকল্প এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না বিধানসভার অন্তর্বর্তী বাজেটে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা আমরা ইতিমধ্যে মাননীয় বিরোধী দলনেতা বারবার করে বলেছেন যে এনসিসি ডিক্লেয়ার হওয়ার পরে একটিও নতুন প্রকল্পে নতুন কোনো নাম সংযুক্ত করা যাবে না, অর্থ বরাদ্দ করা যাবে না। এটা নতুন প্রকল্প, মানে স্বাভাবিকভাবে এই প্রকল্পের নামই তো নেই, শুরু করবে কি করে? ঘটনাচক্রে যে বাজেটে, যে ইন্টারিম বাজেটে, অন্তর্বর্তী বাজেটে যে ভুলটা হয়েছিল, সেটা বিরোধী দলনেতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার কারণে এই কারেকশন করা হয়েছে। এই কারেকশনের কোনো এফেক্ট পড়বে না। নতুন সরকার ভারতীয় জনতা পার্টির আসবে, তারা বাদবাকি দিশা, সেই সরকার তার নিজের দিশা দিক নির্দেশ করবে যে পরবর্তীকালে যুবদের স্থায়ী চাকরি থেকে। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, তিনি তার প্রতিক্রিয়া জানালেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন আছে আর একবার আপনাদের শোনাবো। যুব সাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না,
কাজে অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। ভোটের আগে কেন্দ্রের বাজেটে ফের বাংলাকে বঞ্চনার অভিযোগ অভিষেকের। কেন্দ্রের বাজেট অন্তঃশ্বাস শূন্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর 85 মিনিটের বাজেটে ভাষণে একবারের জন্য বাংলার নাম ছিল না। ডানকুনি ফ্রেট করিডোরে যে কথা বাজেটে উল্লেখ করা হয়েছে, এবার সেটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই ঘোষণা করেছিলেন, এমনটা দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 85 मिनट्स का फाइनेंस मिनिस्टर का स्पीच था. Bengal was not even mentioned once. Even the freight corridor from Dankuni, referenced in this very budget, was originally announced by the then railway minister in 2009, which was Mamata Banerjee, who is now the chief minister of West Bengal. The constitution promises equality among states, but this government practices preference. Allies are funded while opponents are starved. So this is not a model of cooperative federalism. This is a model of subscription-based federalism. বিজেপি কি মনে করছে বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন দেবজিৎ সরকার, বিজেপির প্রধান মুখপাত্র। দেবজিৎ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রের বাজেট অন্তঃসার শূন্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর 85 মিনিটের বাজেট ভাষণে একবারও বাংলার নাম ছিল না, কি বলবেন? ওনার পিসিমণি যখন হবেন প্রধানমন্ত্রী, তখন সারযুক্ত বাজেট তৈরি হবে। সেই সারযুক্ত বাজেটে ইউরিয়া থাকবে নাকি পটাশ থাকবে নাকি ফসফরাস থাকবে তখন বোঝা যাবে। এখন কেন্দ্রীয় সরকারের যে বাজেট হয়েছে তাতে পশ্চিমবঙ্গের মানুষ খুশি। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের 15 বছরের অপশাসনের পরে, তোলাবাজির পরে, সরাসরি প্রশাসনিকভাবে তোলাবাজি করার পরেও প্রশাসনের সহযোগিতা নিয়ে বা নির্লিপ্ততার কারণে তৃণমূলের লোকেরা যে হারে অত্যাচার করেছে, বিভিন্ন কেন্দ্রীয় প্রজেক্ট বন্ধ করে রাখা রয়েছে, যেরকম আমাদের আয়ুষ্মান ভারত প্রকল্প, যেরকম চাষিদের যেসব প্রকল্প আছে সেগুলোকে বন্ধ করে রাখা হয়েছে, তার সুবিধে এখানকার মানুষ পাননি, পশ্চিমবঙ্গের মানুষ। ফলত পশ্চিমবঙ্গ মানুষের কাছে সব অন্তঃসার শূন্য বাজেট বললে হবে না। ওই কালীঘাটের খালপাড়ের যে পর্ণকুটির, সেখানের একটাই কথা যে প্রথমে পুরো টাকাটা নবান্নে পাঠিয়ে দাও, ওনারা ঠিক করবেন কারা বেনিফিশিয়ারি নন, তাহলেই এটা সারযুক্ত বাজেট হতো। সেটা যেহেতু হয়নি, সেই জন্য ওনাদের গাত্র দেওয়া হচ্ছে। মানুষ এসবে বিশ্বাস করে না, মানুষ এসবে আগ্রহ রাখছে না। 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। আপনাকে ধন্যবাদ। বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত শতায়ু বৃদ্ধ। পূর্ব বর্ধমানের জামালপুরে শোরগোল। আঙুলের ছাপ না ওঠার অজুহাতে জোটেনি ভাতা, দাবি বৃদ্ধের। 32 বিঘা গ্রামের বৃদ্ধ শেখ ইব্রাহিমের বর্তমান বয়স 104 বছর। অভিযোগ, নিয়ম মেনে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেও পাননি। অনুমোদন হয়েছে, ব্যাংকিং নথি জমাই করেন, তাই ভাতা পাচ্ছেন না, দাবি ভিডিও। ভাতা পান, ভাতা পানি খালি বলে আমার এই বুড়ো আঙুলের ছাপ নেই নাকি, এই সময় আমার বুড়ো আঙুলের ছাপ নেই আছে, আমি তো আছি। আমার বড় দুঃখ, সবাই গোটা গ্রামের যারা বয়স, যাদের 70-75, 80 বছর বয়স, তারা সবাই পাচ্ছে। কি পাচ্ছে? পাচ্ছে ভাতা। আমি আর ভাতা সরকার আমাকে কিছুই দিল না। ফর্ম ফিল আপ করেছিলেন? ফর্ম ফিল আপও করা হয়েছিল, সবই হয়েছিল, কিন্তু ওই একটাই কথা বলছি, মানে হাতের ছাপটা খোলার জন্য মানে হলো না। হাতের আঙুলের ছাপ? আঙুলের ছাপ হচ্ছে না। না। যে ওনার তো অনেক বয়স হয়েছে, তাই কোনো কারণবশত ওনারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছে না। কোনো ফিঙ্গারপ্রিন্ট বা কোনো আয়ের যে লিঙ্কের ব্যাপার আছে সেই সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার কারণেই ওনারা কোনোভাবে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেনি, যার জন্য ব্যাংকের ডিটেলস দিতে পারেনি। এবং ব্যাংকের ডিটেলস যেহেতু দিতে পারেনি, তাই আমরা বার্ধক্য ভাতাটা চালু করতে পারিনি। কারণ হচ্ছে যে কোনো সরকারি প্রকল্পের যে ভাতা, সেই ভাতার টাকা আমাদের সরকারের পক্ষ থেকে সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে দেওয়া হয়। তাই তিনি যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের কোনো ডিটেলস দিতে পারেননি, তাই তেনার ভাতাটা চালু হয়নি। ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার জন্য উনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না। কিন্তু আমরা যতদূর জানি, ব্যাংক ম্যানেজাররা যে কথা বলেন অ্যাকাউন্ট খুলতে গেলে, ওই আধার কার্ড, ভোটার কার্ড আর ছবি
একটি মোবাইল নাম্বার থাকলেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। আঙুলের ছাপের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। এই ধরনের ভ্রান্ত যুক্তি দেখিয়ে বাংলার মানুষকে তাদের ন্যায্য অধিকার বার্ধক্য ভাতা পাওয়া থেকে বঞ্চিত করা তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে এই বাংলা থেকে দূর করে বঙ্গোপসাগরে ফেলার চিন্তাভাবনা মানুষ নিয়েছে।